আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। অবশেষে আমাদের নৌকার কিছুটা কাজ আমরা শেষ করেছি। প্রায় বেশিরভাগ কাজটাই আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা জাল বরবো আজকে। সেইজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম আমাদের যেই নৌকার জাল বরতে যেই জিনিসগুলো লাগবে কোন কাগজ? আমাদের যত রকমের মালামাল লাগবে জাল ভরতে সব কিছু আমরা প্রস্তুত করে নিয়েছি আগে থেকেই। আগে থেকে প্রস্তুত করে নিয়ে এগুলো নিয়ে চলে যাব এখন। আর যেতে যেতে দেখা হয়ে গেল আমার এক বড় ভাইয়ের সাথে। উনি চর থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে। আর আমাদের এখানকার চরে আপনি যখনই যাবেন গেলে কিছু না কিছু মাছ আপনি হাতিয়ে ধরে নিয়ে আসতে পারবেন, জাল নিয়ে হোক, শুধু খালি হাত গেলেও আপনি মাছ ধরে নিয়ে আসতে পারবেন। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা এই দুইটা বাঁশ কোথায় খাটাবো সেটা আপনাদের দেখাবো। এই যে আমরা নৌকার দোনো সাইডে দুইটা বাঁশ আমরা বেঁধে দিয়েছি সুন্দরভাবে, যাতে জাল কোথাও না বাজে, জাল ছাড়ার সময় টানার সময় কোথাও যাতে না বাজে। প্রাথমিকভাবে আমাদের একটা কাজ থেকে গেছে, সেই কাজটা হলো আমরা এই ইঞ্জিনের মোবিল পাল্টাতে হবে। আমাদের এই ইঞ্জিনে যে আগে যেই মোবিলগুলো ছিল পুরাতন মোবিল, সেগুলো পাল্টাতে হবে, না হয় ইঞ্জিনটা চালানো যাবে না। কারণ ইঞ্জিনটা মোবিল, নতুন মোবিল না দিয়ে পুরাতন মোবিল দিয়ে ইঞ্জিন চালালে হয়তো কোনো সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য আমরা আগে মোবিল কিনে নিয়ে আসছি। সেই মোবিলগুলো পাল্টানোর জন্য আমি ইঞ্জিনটাকে প্রথমে খুলে তারপর ওই ভিতর থেকে মোবিলগুলোকে বের করে, আগের মোবিলগুলোকে বের করে তারপরে নতুন মোবিল এর ভিতরে ঢুকাবো, তারপরে ইঞ্জিনটাকে আমি চালু দিব। সেই জন্য নাটগুলো খুলতেছিলাম। এগুলো খুলতে অনেক কষ্টের ব্যাপার, কারণ এগুলো অনেক টাইট দেওয়া থাকে। আপনাদের আগে থেকে বলি, ইঞ্জিনের মোবিল পাল্টানো একটা কষ্টের কাজ, কিন্তু এই কাজটা করতে অনেক ধৈর্য লাগে এবং অনেক সময় লাগে। এই ভিতর থেকে এই যে মোবিলগুলো বের করতে, একবারে ভিতর থেকে মোবিলগুলো বের করতে অনেক সময় দরকার। এবং মোবিল বের করে তারপরে এগুলোকে আবার কেরোসিন দিয়ে ধুইতে হবে। না ধুয়ে এই মোবিলগুলো আবার নতুন মোবিল দেওয়া যাবে না, তার কারণ কিছু না কিছু মোবিল তো থেকেই যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে কত কষ্ট করে মোবিলগুলোকে বের করলাম ভিতর থেকে, অনেক একটা কষ্টের কাজ এই মোবিল বের করতে। অনেক কষ্টের পরে আমি মোবিলগুলোকে বের করে শেষ করলাম এবং এটাকে ধুয়ে আবার নতুন করে মোবিল দিয়ে আমি এটাকে আটকে ফেললাম। এখন আমার একটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আমি ইঞ্জিনটাকে একটু ঘোরাবো। কারণ না ঘোরালে যেই মোবিলগুলো আমি বের করেছি এবং নতুন মোবিলটা দিয়েছি, সব জায়গায় সব ছিদ্রের ভিতরে নতুন মোবিল যেতেই হবে। হ্যাঁ, সেই জন্য আমাকে ইঞ্জিনটাকে একটু ঘোরাতে হলো প্রথমে। আমি ঘুরিয়ে এখন রেখে দিব এবং ফিরে যাচ্ছি আমার সেই জাল প্রস্তুতির কাজে, জাল টানার কাজে। এবং জাল আমি যে ভরবো সেই কাজে আমার কিছু ফন্স ছিদ্র করা বাকি ছিল, সেগুলো আমি ছিদ্র করতেছিলাম। আমার পাশে আমার এক চাচা বসা ছিল, উনি আবার ওগুলোতে যেই মাথায় রশি লাগানোর প্রয়োজন আছে সেই রশিগুলো লাগাচ্ছে। আর আমার আব্বা বসে বসে কাশি কাটতে। অবশেষে আমরা জাল ভরা শুরু করলাম। আমাদের সাথে এতক্ষণ আরও 2-3 জন লোক ছিল। আমি ভিডিওটাকে শর্ট করে ফেললাম এবং তারা ভাত খেতে গেছে। আমরা দুজন আছি এখন, দুজনে মিলে কিছু অংশ জাল আর কি টানতেছিলাম। জালগুলোকে উঠানো শেষ করে আমাদের নৌকা আমরা এখান থেকে পানিতে নামিয়ে ফেলবো। এরপরে আমাদের কাজ হবে, এই যে আমরা নৌকাটা পানিতে নামিয়ে ফেললাম, নামার পরে আমাদের কিছু কাজ ছিল সেগুলো করলাম। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।